তো দেখো রসগোল্লা খাচ্ছি। তো এটা কিসের মাংস অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমার একটা ফেভারিট মাংস। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপেকা লাইফস্টাইল। সন্দীপেকা লাইফস্টাইল আরও একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এই দেখো সকাল সকাল বাজারে চলে এসেছি তো আমাদের পছন্দের মাংস কিনতে। তো এই মাংসটা আমারও পছন্দ, আমার বরেরও ভীষণ পছন্দ। তো চলে এসেছি শূকরের মাংস কিনতে। আর এই দেখো এখানে 200 টাকার মাংস কিনলাম। তো কেনা হয়ে গেছে, এখন ব্যাগে ভরে চলো বাড়ি গিয়ে দেখাই। তো দেখো বাড়িও চলে এসেছি। এখন মাংসগুলো তো খুঁটে বেছে পরিষ্কার করে তারপর রান্না করতে হবে। আর আমার না অনেক দিন ধরে মাংসটা খেতে ইচ্ছা করছিল, তো এই জন্য বর বলল ঠিক আছে তাহলে যাও গিয়ে নিয়ে এসো। তো দেখো বদ্দিগুলোর পিসগুলো দেখো কত সুন্দর, একদম কেটে বেছে মানে কেটে পরিষ্কার মানে কেটে দিয়েছে, কিন্তু বাড়ি এনে তো পরিষ্কার করতে হবে। এই জন্য দেখো একটু পশম থাকে, ওই পশমগুলো খুঁচে খুঁচে উঠাচ্ছি। আর একটু মাংসের পিস একটু বড় ছিল, এই জন্য একটু ছোট করে নিচ্ছি। তো চলো কেটে তারপরে পরিষ্কার করে ধুয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রান্না করি। তো আজকের ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করো না। আর এই মাংস তোমাদের কাদের কাদের প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো দেখো মাংসগুলো কেটে নিয়েছি, এখন একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন এতে নুন হলুদ মেখে রাখবো কিছু সময়। তারপরে হচ্ছে নুন হলুদ মেখে রেখে তারপরে মশলা করব। মানে এতে যে যে মশলাগুলো লাগে পেঁয়াজ রসুন আদা জিরে ধনে এইগুলো আর কি মশলাগুলো করে নেব। তো চলো একদম মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে তারপরে আসছি। তো দেখো তারপরে চলে এসেছি, এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি। আর কাঠের উনুনে মাংস রান্নার টেস্ট কিন্তু অন্যরকম। তো দেখো আমি আজ কাঠের উনুনে রান্না করব। তো উনুনটাও ধরিয়ে দিয়েছি আর একটা বাঁশও ঢুকিয়ে দিয়েছি দেখো, তাহলে উনুনটা জ্বলবে ভালো। তারপরে এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, একটু ধোয়া হচ্ছে, তারপরে কিন্তু উনুনটা ভালো মতন ধরে গেলে আর ধোয়া হবে না। তো দেখো খড়ি দিচ্ছি পাতা দিচ্ছি, তারপরে এই যে কড়াটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম তেল। আর সাদা তেলেই রান্না করব, ঘরে সরিষার তেল ছিল না। সরিষার তেল থাকলে কিন্তু সরিষার তেলের রান্নার টেস্টটা বেশি ভালো হয়। তো যাই হোক সাদা তেল দিয়েই দেখো আলুগুলো ফার্স্টে ভেজে নিচ্ছি। তো একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে আলুগুলো ভালো মতন ভেজে নেব। তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো নামিয়ে তারপরে আবার একটু তেল দিয়ে ওই তেলে কিন্তু ফোড়নে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। তারপরে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেখো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা দেখো আমার অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি আদা আর রসুন, এই দুটো বেটে রেখেছিলাম, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে কষাবো। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা জিরে আর ধনে বাটা। তো দিয়ে তারপরে দেখো একটু জল ছিল, মানে জল দিয়ে ধুয়ে তারপর বাটির জলটাও দিয়ে দিলাম। তারপরে আবার একটু কষাবো, কষানোর পরে না এটা হচ্ছে স্কিপ হয়ে গেছে। তো দেখো এখানে দিয়েছিলাম টমেটো চুই ঝাল আর রসুন। তো ওইটা দিয়েও কিন্তু মশলার ভিতর কষাচ্ছিলাম, তো ওটা না ভিডিওর ভিতরে আর মানে স্কিপ হয়ে গেছে। তো তোমরা একটু মানিয়ে নিও। তো এখানে 3টে রসুন ছিল, তারপরে ওটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তারপরে ওই যে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম শূকরের মাংসটাও দিয়ে দিচ্ছি। এখন ভালো মতন ঢেকে ঢেকে কষাতে হবে অনেকক্ষণ ধরে। তো দেখো কষানো অনেকটাই হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তো এখন আলুগুলোও দিয়ে মাংসটা ভালো মতন কষিয়ে নেব আমি। দেখো অনেকক্ষণ পরেই চলে এসেছি, এখন কিন্তু কষা আমার প্রায় হয়ে গেছে, মানে 80% মাংস আমার হয়ে গেছে। এখন হচ্ছে তোমার আর 20% হচ্ছে তোমার জল দিয়ে এখন সিদ্ধ করতে হবে, মানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ওই যে বললাম 80%, এখন দেখো জল দিয়ে দিচ্ছি আমি। তো এখানে গরম জল দিলে বেশি ভালো হয়, তো আমি এখানে ঠান্ডা জলটাই দিয়েছি। আর মাংসটা একটু কষা কষা করবো, এই জন্য জলের পরিমাণ বেশি দিইনি। তারপরে দেখো ঝোল ফুটে গেছে আমার, অনেকক্ষণ ধরে জাল করছি। তো এখন দেখো মাংসের কালারটা কত সুন্দর লাগছে বলো, দেখে নিশ্চয়ই জিভে জল চলে আসছে। তো নাও তারপরে এই যে
এখন নামানোর পালা। তার আগে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা, শিলে বেটে রেখেছিলাম। তো এখন গরম মশলাটা দিয়ে আর 1 মিনিট জাল দিয়ে তারপরে নামিয়ে নেব। তো দেখো উনুনটাও কিন্তু এখন ভালো মতন জাল দিতে হবে, কারণ ওই যে নামানোর সময় উনুনটা ভালো মতন জাল দিয়ে তারপরে নামাতে হয়। তো এই যে আমি কিছু পাতা দিচ্ছি এখন উনুনের ভিতরে। তো এই যে হয়ে গেছে আমার মাংস রান্না, এখন নামিয়ে নিচ্ছি কড়া থেকে। আর কার কার এই মাংসটা ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে। তারপরে এই যে খুন্তি দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি। তারপরে দেখো এখানে ভেজে রাখা গরম মশলা, জিরে, ধনে বেটে রেখেছিলাম, সেটা এখন তার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি। তো এখন খাবো ভাত। তো গরম ভাতের সঙ্গে শূকরের মাংস আমার এত প্রিয়, তোমাদের কি বলবো, বলে বোঝাতে পারবো না। আর মাংসটা দেখেছো কত লোভনীয় হয়েছে। আর শসা আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম মাংসের সঙ্গে, একটা বদ্দি নিচ্ছি। তো বদ্দি তো আমার ভীষণ ফেভারিট, আমি আগে খেতাম না, কিন্তু যাই হোক এখন ভীষণ পছন্দর একটা মাংস আমার। তো দেখো চলো তোমাদের দেখাই কতটা সিদ্ধ হয়েছে, দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেই লোভ লাগছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে।